বর্তমানে প্লাস্টিক ফলের মতো হয়ে গিয়েছে। ছোটবেলায় আমরা প্লাস্টিকের আপেল দেখেছিলাম, প্লাস্টিকের কমলা দেখেছিলাম, প্লাস্টিকের আঙ্গুর ফল দেখেছিলাম, কিন্তু প্লাস্টিকের যত ফলই আপনি বানান না কেন একটাও কিন্তু খাবারের উপযোগী না, এটা কিন্তু আপনি খেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আজকের গোটা পৃথিবীর মানুষের যে আচার ব্যবহার বা গোটা পৃথিবীটাই আজকে বস্তুবাদের উপর যে নির্ভরশীল, স্ট্যান্ডিং দ্য ম্যাটেরিয়ালিজম, এই পৃথিবীটা আজকে প্লাস্টিকের ফলের মতো হয়ে গেছে, যার মধ্যে কোনো স্বাদ নেই, যার খাবারের মধ্যে কোনো স্বাদ নেই, যার টাকার মধ্যে কোনো স্বাদ নেই, এমনকি মানুষের সোশ্যাল রিলেশনের মধ্যে কোনো স্বাদ নেই, মানুষের চলাচলের মধ্যে কোনো স্বাদ নেই, পোশাকের মধ্যে স্বাদ নেই, কোনো কিছুর মধ্যে আজকে স্বাদ নেই। গোটা পৃথিবীটা আজকে প্লাস্টিকের মতো হয়ে গিয়েছে, যার কারণে আমরা বস্তুবাদ, যেমন আমরা বস্তুবাদের মধ্যে আছি, বস্তুবাদের বিভিন্ন জিনিস আমরা গ্রহণ করতেছি। মানুষ সারাদিন মোবাইল চালাচ্ছে, সারাদিন কম্পিউটার টিপতেছে, সারাদিন ঘোরাঘুরি করতেছে, কিন্তু ইনার পিস হ্যাভ বিন লস্ট, মানসিক শান্তিটা হারিয়ে গিয়েছে। তো মানসিক শান্তি পেতে হলে বা আমাদেরকে যদি প্রকৃত ফল আমরা চাই, তাহলে প্রকৃত ফল খেতে হলে আমাদেরকে প্রকৃত গাছের দিকে আগে ফিরে আসতে হবে। প্রত্যেকটা জিনিস তার কেন্দ্রের দিকে ফিরে আসার আগ পর্যন্ত কখনোই একটা জিনিস প্রতিষ্ঠিত হবে। তাই আমি মনে করি যে মানুষের, গোটা পৃথিবীর মানুষের উচিত প্রাচীন যে ল, অ্যানসেন্ট লকে ফলো করা, নতুবা আমাদের শান্তি আসতে পারবে না। আসলে আমাদের বর্তমানে আমরা এত প্রেমের আলাপ পৃথিবী জুড়ে, এত ভালোবাসার গল্প, এত আপনার সামাজিক সম্পর্ক, কিন্তু এই সবগুলো হয়ে গিয়েছে আজকে প্লাস্টিকের মতো একটা বস্তুবাদ, যার মধ্যে কোনো শান্তি নেই। দেখুন, এত ভালোবাসা, এত মায়া, এত সম্পর্ক, এত টাকা থাকার পরেও আমাদের মধ্যে কিন্তু হতাশা কাজ করে, আমাদের মধ্যে কিন্তু টেনশন, আমাদের মধ্যে হত্যা, অনাচার, ব্যভিচার, নির্যাতন, এগুলো কিন্তু গোটা পৃথিবীতে কমতেছে না, সবচেয়ে বেশি এগুলো বাড়তেছে। তো মানুষ যতই বস্তুবাদের দিকে যাবে ততই তার অশান্তি বেড়ে যাবে। আর যত মানুষ ন্যাচারাল ল, প্রকৃতির দিকে ফিরে আসবে, প্রকৃতি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের দিকে ফিরে আসবে, ততই মানুষের জীবন ডেভেলপমেন্ট হবে প্রকৃত অর্থে, আমি মনে করি।